দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে রয়েছে আমি তামিমুর রহমান তন্ময়। বিপিএল এর আগে এনসিএল টি20 আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম শেখ। বিপিএল এর শুরুর দিকে রান পেলেও ইনিংস বড় করতে পারছিলেন না, তবে সময়ের সঙ্গে ছন্দ ফেরত পেয়ে বড় ইনিংস খেলতে থাকেন নাঈম। আজ রংপুরের বিপক্ষে দলের প্রয়োজনে আবারও জ্বলে উঠল এই ওপেনারের ব্যাট, করেন অপরাজিত সেঞ্চুরি। তাসবিহ শরণ জানাচ্ছেন বিস্তারিত। বিপিএল এ শুরু থেকে রান পাচ্ছিলেন, তবে ইনিংস বড় করতে পারছিলেন না নাঈম শেখ। এরপর ধীরে ধীরে 50ও পাচ্ছিলেন, তবে সমস্যা ছিল স্ট্রাইক রেট নিয়ে। রংপুরের বিপক্ষে প্রথম 23 বলে করেছিলেন 29 রান। আজও মনে হচ্ছিল আরেকটি টিপিক্যাল নাঈম শেখ ইনিংসই উপহার দিবেন এই ওপেনার, কারণ তিনি তো এইভাবেই ব্যাট করেন, ইনিংস গড়েন, তবে প্রায় সময়ই পুষিয়ে দিতে না পেরে সাজঘরে ফেরেন। তবে আজ যা করলেন তা অভাবনীয়। ইনিংসের পরের সময়টাতে যেন অন্য এক নাঈম শেখের দেখা মিলল। বিধ্বংসী ব্যাটিংয়ে 4 ছক্কার ফুল ঝুড়িতে নাঈম তুলে নিলেন অনবদ্য সেঞ্চুরি। আসরের রানের তালিকায়ও সবার উপরে উঠে গেলেন এই বাঁহাতি ওপেনার। পুরো 20 ওভার খেলে যখন অপরাজিত হয়ে মাঠ ছাড়লেন, নামের পাশে তখন জল করছে 62 বলে অপরাজিত 111 রান, যেখানে আছে 7-4 ও 8 ছক্কার মার। তানজিদ তামিমের 427 রান টপকে রানের তালিকায় শীর্ষে এখন নাঈম। এই ইনিংস শেষে 11 ম্যাচে রান 444। এই বিপিএলে এই নিয়ে সেঞ্চুরি হলো সর্বমোট 8টি। দেশি বিদেশি ব্যাটসম্যানদের শতরান সমান 4টি করে। বিপিএলে প্রথম হলেও টি20 ক্রিকেটে এটি দ্বিতীয় সেঞ্চুরি নাঈমের। 2020 সালে বঙ্গবন্ধু টি20তে বেক্সিমকো ঢাকার হয়ে 64 বলে 105 রান করেন এই ওপেনার। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারের বিপিএল এ মাঠে পারফরমেন্সে ক্রিকেটাররা বেশ আলো ছড়িয়েছেন। 4 ছক্কায় রান বন্যা প্রায় ম্যাচেই হয়েছে। দেশি ক্রিকেটারদের আশানুরূপ পারফরমেন্স ক্রিকেট প্রেমীদের কাছে ইতিবাচক মনে হয়েছে, তবে বিপিএল এর শেষ দিকে এসেও সাকিব আল হাসানকে মিস করছেন দেশের ক্রিকেট প্রেমীরা। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে মাঠের পারফরমেন্স স্বস্তি দিয়েছে দেশের ক্রিকেট প্রেমীদের। হাই স্কোরিং ম্যাচ, রেকর্ড, সেঞ্চুরি সবই আছে এবারের বিপিএলে। বিপিএলকে ভিন্ন মাত্রা দিয়েছে দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্স। এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক আর উইকেট শিকারীর তালিকায় দেশীয় ক্রিকেটারদের আধিপত্য। মাঠে খেলা দেখতে আসা দর্শকরাও বেশ খুশি মাঠের পারফরমেন্স নিয়ে। জানিয়েছেন এমন বিপিএল দেখার জন্যই তারা অপেক্ষা করেন। এটা আমরা অবশ্যই ইতিবাচকভাবে দেখছি, কেননা আমরা তো বাঙালিরা হচ্ছে যে বাংলাদেশের খেলা অনেকটা পছন্দ করি না অনেক সময়, তো যার জন্য হচ্ছে যে এক ম্যাচ ভালো খেললে আরেক ম্যাচ খারাপ খেলে, যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক লাগে, লজ্জাজনকভাবে আর কি দেখি। তো এবার দেখি কি হয় আর কি, বিপিএলে কে জিতে বা কোন জেলা আর কি কাপটা নেয়, আসল কাপটা নেয়। বিপিএল খেলা আমাদের অনেক ভালো লাগছে। বিপিএল খেলা আজকে এমনি রংপুর আর খুলনার খেলা হইতেছে। আমরা হলাম রংপুরের সাপোর্ট। আমরা একজন খেলাপ্রেমী হিসেবে, একজন দর্শক হিসেবে যদি আমরা বলি, আমরা তো এরকম বিপিএলই চাই। এরকম বিপিএল বলতে মানে হচ্ছে যে এরকম রান হবে খেলার ভিতরে, দর্শক আসবে, মজা করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এবার অনেক ভালো, এবার অনেক 4 ছক্কা আমি দেখতেছি, তো অনেক ভালোই খেলতেছে খেলোয়াড়রা। খুলনা সবাই অনেক ভালো খেলতেছে। এবারই প্রথমবার সাকিব আল হাসানকে ছাড়াই হচ্ছে বিপিএল এর আসর। টুর্নামেন্টের প্রায় শেষ পর্যায়ে এসেও সাকিবকে মিস করছেন মাঠে খেলা দেখতে আসা দর্শকরা। জানিয়েছেন সাকিব থাকলে বিপিএলটা বেশি জমজমাট হতো। অ্যাজ এ চিটাগাং হিসেবে আমরা সাকিবকে মিস করছি, এবং যদি সে চিটাং টিমে থাকতো আমি আশা করতাম চিটাং টিম এখন যেটা এখন আমাদের উইনিং রেট সেটা আরও বাড়তো। সাকিব আল হাসানকে অনেক মিস করতেছে, আমরা তো অনেক বড় ফ্যান আর কি সাকিব আল হাসানের। রাজনৈতিক সংঘর্ষ কোলাহল বাদ দিয়ে একটা দর্শক হিসেবে বলি তো বলবো সাকিবকে ছাড়া আসলে বাংলাদেশের ক্রিকেটের যেই আনুষঙ্গিক বিষয়গুলো আসলে এই যে অসম্পূর্ণ। সরাসরি দেখতে পারলে খুব ভালো হইতো আর কি। এই বিপিএলে তো তারা এবার দেখতে পারি নাই, যে মাশরাফি, মুর্তজা, আপনার সাকিব আল হাসান, এই দুইজনকে ছাড়া বিপিএল খুব আসলে ওরকম জমতেছে না। সবকিছু পেছনে ফেলে মাঠের বিপিএল আরও বেশি উজ্জ্বল হবে এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। প্লে অফে খেলার আগে ফরচুন বরিশালের সঙ্গে যুক্ত হচ্ছে নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। বুধবার ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে সমর্থকদের এমন সুখবর দিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে তিনি দুবাইয়ে IL T20 দল শারজা ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন, সেখান থেকেই সরাসরি ঢাকা আসবেন তিনি। এদিকে পারিশ্রমিক ছাড়াই বাংলাদেশ সেরেছেন দুর্বার রাজশাহীর লঙ্কান অলরাউন্ডার লাহিরুসামারা কুন। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে 1 টাকাও পাননি বলে দাবি করেছেন তিনি।
এবারের আসরে রাজশাহীর হয়ে একটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। সেই ম্যাচে ভালো করতে না পারায় পরে আর মাঠে নামা হয়নি তার। এবারে জানাবো নারী ক্রিকেটের খবর। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নারী টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচেও রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ নারী দল। কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিনের দুর্দান্ত ব্যাটিংয়ে 201 রান তাড়া করতে নেমে মাত্র 95 রানে থেমেছে টাইগার্সরা। ফলে 106 রানের বিশাল ব্যবধানের হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে টাইগার্সরা। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। সেন্ট কিটসে আবারও বিধ্বংস ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েদের উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-20তে 106 রানের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ক্যারিবীয়রা। মেয়েদের আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো 200 পার করল কোনো দল। ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে 6 উইকেটে 201 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং তাণ্ডবে নেতৃত্ব দেন ওপেনার কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিন। 36 বলে 63 রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিয়ানা, যেখানে ছিল 9টি 4 ও 2টি ছক্কা। আর আগের ম্যাচের মতো এবারও বাংলাদেশের বোলারদের উপর ঝড় তোলেন ডটিন। মাত্র 20 বলে করেন 49 রান, হাঁকান 5টি বিশাল ছক্কা। রান তারায় ব্যাটিং ব্যর্থতায় আরেকবার মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। একে একে ফিরেছেন সবাই। দলীয় সংগ্রহ 100-র কাছেও পৌঁছাতে পারেনি। 25 বলে 22 রান করা শারমিন আক্তার ছিলেন সর্বোচ্চ স্কোরার। 2 অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র 3 জন ব্যাটার, আর 0 রানে আউট হন 4 জন ব্যাটার। 20 ওভারে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ থেমেছে মাত্র 95 রানে। 106 রানের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মেয়েদের টি-20 ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। 2022 সালে নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে 132 রানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হারলেও বাংলাদেশের সামনে এখন সম্মান রক্ষার লড়াই। সিরিজের শেষ টি-20 বাংলাদেশ সময় শনিবার সকালে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। প্রায় 12 বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি। ভারতীয় তারকার খেলা মাঠে বসে উপভোগ করতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছেন তার ভক্তরা। অতিরিক্ত ভিড়ের জেরে বিশৃঙ্খলার পাশাপাশি পদপিষ্ট হয়েছেন অনেক দর্শক। বিস্তারিত রিপোর্টে। এক যুগ পর ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছেন বিরাট কোহলি। এই ম্যাচে তার খেলা দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমাবেন এমনটাই প্রত্যাশিত ছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকেই সেই ভিড়ে যে 2 কিলোমিটার ছাড়িয়ে যাবে এমনটা হয়তো ভাবতেও পারেনি কেউ। আর এই অতিরিক্ত ভিড়ের কারণে স্টেডিয়াম এলাকায় দেখা দিয়েছে বিশৃঙ্খলাও। এমন পরিস্থিতির কথা মাথায় রেখে আগে থেকে অবশ্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করেছিল দিল্লি প্রশাসন, কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সকাল 8টা থেকে স্টেডিয়ামে ভিড় জমানো শুরু করেন দর্শকেরা। আর এই চাপ সামলাতে খুলে দেওয়া হয় স্টেডিয়ামের অতিরিক্ত 2টি গেটও। হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকেরা, ফলে হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন। স্টেডিয়ামের ভেতরেও ভিড় সামলাতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সেখানেও হিমশিম খেতে হয়েছে নিরাপত্তা রক্ষীদের। এমনকি খেলা চলাকালীন সময় মাঠে ঢুকে এক ভক্তকে বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়তেও দেখা যায়। খেলা শুরুর দিনই এমন পরিস্থিতি দেখে এই ম্যাচ লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতেও অবশ্য খুব একটা কাজ হয়নি। বিরাটের খেলা সরাসরি দেখতে স্টেডিয়ামেই ভিড় করেছেন তার ভক্তরা। শেষ পর্যন্ত ভক্তদের এই পাগলামি কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যায় 7:30টায়। প্রথম 2 টি-20তে হারলেও শেষ ম্যাচে জিতে সিরিজে টিকে রয়েছে এখন ইংলিশরা। ব্যাটিংয়ে ভারতের তিলক ভার্মা, অভিষেক শর্মা আছেন দুর্দান্ত ছন্দে। বোলিংয়েও বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা ছড়ি ঘুরাচ্ছেন। এই ম্যাচ জিতে তাই সিরিজ নিশ্চিত করতে মরিয়া সূর্যকুমার যাদবের দল। অন্যদিকে জশ বাটলার ছাড়া ব্যাটিংয়ে ভালো আলো ছড়াতে পারছেন না কোন ইংলিশ ব্যাটার। সিরিজে টিকে থাকতে হলে ব্যাটিং বোলিং 2 বিভাগে এই জ্বলে উঠতে হবে ব্র্যান্ডন ম্যাককালামের শিষ্যদের। ক্রিকেট ছেড়ে এবার জানাবো ফুটবলের খবর। আবারও এগিয়েছে ফেডারেশন কাপের সূচি। শেষ দিনের 2 ম্যাচ 4 দিন এগিয়ে 31 জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। আগামী 4 ফেব্রুয়ারি আবাহনী, রহমতগঞ্জ এবং মোহামেডান ও ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাবের ম্যাচ দিয়ে চলমান ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্ব শেষ হবার কথা থাকলেও সেটা এখন মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। 2টো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। আগামী 4 ফেব্রুয়ারি আবাহনী, রহমতগঞ্জ এবং মোহামেডান ও ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাবের ম্যাচের মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা ছিল চলমান ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্ব। তবে শেষ দিনের 2 ম্যাচ 4 দিন এগিয়ে 31 জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি।
তাই তো শুক্রবার মাঠে গড়াতে যাচ্ছে সেই দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকেল 3টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। শেষ দিনের দুই ম্যাচে সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। বি গ্রুপের টেবিল টপার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, 3 ম্যাচেই তাদের শতভাগ জয়। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে গ্রুপ সেরা হয়ে কোন দল পরের রাউন্ডে রাখবে পা। আগেই কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করা এই দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে রহমতগঞ্জ। তাদের ড্র করলেই চলবে, অন্যদিকে আবাহনীকে জিততেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবার জন্য এই ম্যাচটি। একই সময়ে ময়মনসিংহের রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামে খেলবে মোহামেডান ও ইয়াংম্যানস। মোহামেডান রয়েছে টেবিলের 3 নম্বরে, আর ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব রয়েছে টেবিলের 4-এ। আসরে এখনো জয়ের খোঁজে রয়েছে পল্টনের ক্লাবটি। আগেই দুই দলে নিশ্চিত হয়েছে আসর থেকে ছিটকে পড়া, তাই নিয়ম রক্ষার ম্যাচ দুই দলের জন্যই এটি। 1 ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল, শেষ হবে 28 ফেব্রুয়ারি। 28 দিন ব্যাপী এই দলবদলের কার্যক্রমের মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ রাখা হয়েছে। তার উপর ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধনের সুবিধার্থে ফেডারেশন ক্লাবের গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ দলবদল শুরুর আগে এগিয়ে আনা হয়েছে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এদিকে উয়েফা ইউরোপা লিগের রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায় রাত 2টায় রোমানিয়ার ক্লাব এফসিএসবির আতিথ্য নেবে ম্যান ইউ, আর একই সময় টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে সুইডিশ ক্লাব এলফসবার্গের বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম। অন্যদিকে অলিম্পিক স্টেডিয়ামে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব রোমা। মৌসুম জুড়েই ইংলিশ প্রিমিয়ার লিগে ভরাডুবির গল্পই লিখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক ম্যাচ হারে এক পর্যায়ে জেগেছিল অবনমনের শঙ্কাও। সেখান থেকে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে রেড ডেভিল শিবির। দুর্দান্ত ফর্মে থাকা ইউরোপা লিগে এবার তারা মাঠে নামছে রোমানিয়ান ক্লাব এফসিএসবির বিপক্ষে। ইউরোপা লিগের সবশেষ 5 ম্যাচে 4 জয় আত্মবিশ্বাস যোগাবে রুবেন আমোরিমের শিষ্যদের। ফরোয়ার্ডদের গোলে ফেরা বাড়তি অনুপ্রেরণা হতে পারে ম্যান ইউয়ের জন্য। তাই শক্তিমত্তায় পিছিয়ে থাকা এফসিএসবির বিপক্ষে জয় নিয়ে ফিরতে চায় ওল্ড ট্রাফোর্ডের ক্লাব টিম। এদিকে ঘরের মাঠে সুইডিশ ক্লাব এফসবুর্গে আতিথ্য দেবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। সম্প্রতি সময়টা একদমই ভালো যাচ্ছে না লিলি ওয়ার্ডসের। ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ 5 ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। ইউরোপা লিগে অবশ্য একটানা 3 ম্যাচে জয়হীন থাকার পর সবশেষ ম্যাচে হারের কবল থেকে মুক্ত হয়েছে সনমিনের দল। এই ম্যাচেও সেই ধারা ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। আরেক ম্যাচে রাত 2টায় ইতালিয়ান ক্লাব রোমা খেলবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। এবারের মৌসুমে বেশ খারাপ সময় যাচ্ছে লাল হলুদ শিবিরদের। ইউরোপা লিগেও তাদের অবস্থান 21 নম্বরে। অন্যদিকে বেশ ভালো অবস্থায় ফ্রাঙ্কফুর্ট। ইউরোপা লিগের পয়েন্ট টেবিলে 2-এ আছে তারা। তাই এই ম্যাচ জিততে হলে শক্ত পরীক্ষায় দিতে হবে রোমাকে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল আজকে দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।